আজকে যেই স্ট্র্যাটেজি আমি আপনাদের দিচ্ছি, সত্যি কথা বলতেছি ভাই, আপনাদের ট্রেডার বানায় ছাড়বেও। এই স্ট্র্যাটেজি যদি আপনি 1 মাস ফলো করেন, আপনি হবেন ভাই ভালো ট্রেডার। আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এটা হইতে পারে। বাট যদি লস করি, তখনই আমার মনে পড়ে, উপরে তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, নিচে তো ডিমান্ড জোনটা অত বেশি স্ট্রং ছিল না, ওভারঅল মার্কেটের ট্রেন্ড ডাউনে ছিল। ইয়েস, মানুষ হারাইয়াই শিখে। যতদিন আপনার কাছে থাকবে আপনি মূল্য দিবেন না, আপনার থেকে যখন সইরা যাবে তখনই আপনি বুঝবেন যে এই মানুষটা আপনার জীবনে কত ইম্পর্ট্যান্ট ছিল। নট অনলি মানুষ, দুনিয়ার যে কোনো জিনিস। যে আমার কাছে আছে $100, আমি $100 থেকে একদিনে $1000 বানায় ফেলবো, হবেও। এখন আমি এই ইমোশন কন্ট্রোল করার জন্য আমি আমার লাইফে 2টা কাজ করি। এই যে এক্সপেকটেশন আর যে প্রসেস, দুইটারে যখন মানুষ মিলায় দেয়, তখন মানুষ বেটার কিছু অর্জন করতে পারে। আমি দুনিয়ার যত বড় বড় ডাক্তারি নিয়ে আসি, আমি 1000 কোটি টাকা খরচা করলেও, বাট আমাদের প্রবলেম হলো আমরা ফ্লাকচুয়েশনে বের হয়ে যাই। আমরা যখন লস করি, তখন মার্কেট যখন নিচে যাইতে থাকে, আরে এই মনে হয় পুলব্যাক নিল, এই পুলব্যাক নিল, এই পুলব্যাক নিল, স্টপ লস দিই না, পুরো অ্যাকাউন্ট খালি। অ্যান্ড যখন ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, এরপরে কী কী জিনিস খেয়াল রাখবেন দেখেন, বইলা দিই কেমনে স্ট্র্যাটেজি বিল্ড করবেন। অ্যান্ড দেন আমি লেখা রাখবো কোন সময় প্রফিট হয়েছে, কোন সেশনে প্রফিট হয়েছে, ওই সিচুয়েশন কী ছিল, মার্কেটের আপ ট্রেন্ড ছিল না, ডাউন ট্রেন্ড ছিল না, সাইডওয়েজ ছিল, এই প্রত্যেকটা জিনিস আমি মার্ক করবো। দ্যাট ইজ আ বিল্ড আ স্ট্র্যাটেজি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। যদিও একটু প্রেশারে আছি, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই সিচুয়েশনে রাখে তার বান্দার জন্য ওইটা পরিপ্রেক্ষিত। দ্যাটস দ্য রিজন আল্লাহ ওরে ওইভাবেই নিয়ে আসে। সো আই বিলিভ অন আল্লাহ। অ্যান্ড দেন আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনাদের ভালো রাখুক। অ্যান্ড দেন আপনারা আপনার ড্রিমগুলা 100% পূরণ করেন। যত স্বপ্ন আছে সবগুলো স্বপ্ন একদিন আপনার পূরণ হোক ইনশাল্লাহ। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা ট্রেডিং সাইকোলজি নিয়ে শিখব। আমার নিজের সাইকোলজি কেমন এবং আমি কিভাবে রিকভারির টেনশন নেই, অ্যান্ড দেন আমি কিভাবে সাইকোলজি বিল্ড করি, ওইটা আজকের এই ক্লাসের ভিতরে জানবো। এবং আমার মাইন্ডের ভিতরে ট্রেড এক্সিকিউট করার পরে, ট্রেড এক্সিকিউট করার আগে কি কি ধরনের জিনিস কাজ করে, অ্যান্ড আমি লস করলে প্রফিট করলে কিভাবে ভাবি, ওই জিনিসটা আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। সো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এটা হইতে পারে। এর আগে আরও অনেকগুলো ছিল, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টও ছিল, ওইটা অনেক হেল্প হয়েছে মানুষের আলহামদুলিল্লাহ। বাট এই ভিডিওটাও আপনার অনেক বেশি হেল্প হবে, বিকজ দুনিয়াটাই সাইকোলজিক্যাল। একটা মানুষ দৈনিক 10,000 টাকা ইনকাম কইরা অখুশি, বিকজ দেয়ার সাইকোলজি। উনি চিন্তা করে সালে আমি কেমনে 10 লাখ কামাবো। আর একটা মানুষ দিনে 1000 টাকা ইনকাম কইরা ও স্যাটিসফাইড, বিকজ ওর সাইকোলজি। এখন যে 1000 টাকা ইনকাম করে স্যাটিসফাইড অ্যান্ড যে 10 লাখ টাকা ইনকাম করেও স্যাটিসফাইড না, এই দুইটার ভিতরে ডিফারেন্সিয়েশনটা কিন্তু জাস্ট সাইকোলজি। বিকজ যে মানুষটা 10 লাখ কামাচ্ছে, ও 10,000 কোটি টাকায়ও হ্যাপি হবে না, বিকজ ওর চাহিদা অনেক বড়, ওর ড্রিম অনেক বড়। দ্যাট ইজ গুড, এটা থাকা উচিত। সো সাইকোলজি দুনিয়ার সব থেকে বড় জিনিস। বাহিরের কান্ট্রিতে যখন আমরা কোনো হসপিটালে যাই, নর্মালি কোনো রোগী গেলে ওরা সবার আগে সাইকোলজিক্যালি ফিট করে যে ভাই আপনার তো কোনো রোগই না, এমনভাবে আমার ট্রিটমেন্ট করতেছে, আমার কোনো রোগই নেই, আমার কোনো প্রবলেমই নেই, আমি জাস্ট এমনি আমার জাস্ট সিচুয়েশন খারাপ হয়েছে। এই হইলো বাহিরের ডাক্তারদের সাইকোলজি। আর আমাদের ডাক্তারের সাইকোলজি আগে গেলেই আর ডর দেখায়, ভাই আপনি তো শেষ, 186টা টেস্ট দিব, এই দিব সেই দিব, বক্কর চক্কর দিয়ে একদম পুরো ভরে লাগবো। বিকজ একটা রুগীরা আরও বেশি রুগী বানায় দেয় সাইকোলজির মাধ্যমে। সো জিনিসটাই সাইকোলজিক্যাল। সো আমাদের চেঞ্জ হইতে হবে সাইকোলজিক্যালি ইনশাল্লাহ। সো আমি জানবো যে ট্রেডিং সাইকোলজিটা কেমনে কাজ করে। এখন এখানে অনেকে আমরা প্রাইস অ্যাকশন জানি, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানি, এসএমসি জানি, আইসিটি জানি। যারা না জানি তারা আমরা অলরেডি শিখতেছি আলহামদুলিল্লাহ। দ্যাটস দ্য রিজন আপনি এই ভিডিওটা ক্লিক করছেন। সো যারা এখন পর্যন্ত ট্রেডিংটা শিখা গেছি আলহামদুলিল্লাহ, আর যারা শিখি নাই তারা অবভিয়াসলি 100% শিখবো। সো এই সাইকোলজিগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। সবার আগে আমি লিখি যে সাইকোলজির 5টা কি পয়েন্ট আছে, আমি আমার মতো করে বলার ট্রাই করবো যে আমি কিভাবে আমার সাইকোলজিগুলো বিল্ড করি। প্রথমত যেই জিনিসটা সেটা হলো ইমোশন। আমি আমার ইমোশন কেমনে কন্ট্রোল করি। এখন আমি এই ইমোশন কন্ট্রোল করার জন্য আমি আমার লাইফে 2টা কাজ করি ফর কন্ট্রোল মাই ইমোশন। এক, মেডিটেশন ইম্পর্টেন্ট। আমি জানি অনেকগুলা জিনিস আপনি ফেন্সি মনে হবে, বাট দ্যাট ইজ রাইট। ইমোশন কন্ট্রোল করার জন্য আপনার 100% মেডিটেশনটা করতে হবে। মেডিটেশন জিনিসটা কি, আমি ধ্যানে বসলাম, দুনিয়া জাহান নামে যাক, আই ডোন্ট কেয়ার, আমার
সারা দিনের 10টা মিনিট, 15টা মিনিট, 20টা মিনিট, অ্যাটলিস্ট 5টা মিনিট নিজেরে দেওয়া উচিত, আমার ধ্যানে দেওয়া উচিত। কয়জন মানুষ দেই আমরা নিজেরাও জানি না। আমরা দিনে মনে হয় 5 মিনিটও মেডিটেশন করি না। 5 মিনিট মেডিটেশন করলে, 10 মিনিট মেডিটেশন করলে কি হবে জানেন? আপনি নিজের মাইন্ডটা একদম কাম দিলেন, একদম চুপ করায় দিলেন যে আমি কোথায় ট্রেডটা এক্সিকিউট করি, কোথায় ট্রেডটা এক্সিকিউট করি না। অ্যান্ড দেন আমরা কিন্তু সারাদিন অনেক ফ্লোতে থাকি, আমরা অনেক বিজি, কোনো বিজি না বাট অনেক বিজি। আমাদের ব্রেইন অলওয়েজ কাজ করতেই থাকে। এটা ব্রেনের জন্য অনেক হার্মফুল। দ্যাটস দ্য রিজন আমাদের ব্রেন যখন লাগাতার কাজ করতে থাকে তখন আমরা রিভেঞ্জ ট্রেড করি। একটা মানুষের সাথে ঝগড়া হয়েছে, সারা তোর সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু গরিব, দেখ আমি আজকে ট্রেড করে করি কি, ক্যাপিটাল 0, বিকজ রিভেঞ্জ বেশি করি। এখন আমি এইভাবে ভাবতে পারতাম যে তুই আমার সাথে খারাপ বিহেভ করছিস, নো প্রবলেম, সমস্যা নেই, একদিন আমার কিছু হবে, তুই আমার এসে সরি বলবি বা তুই একদিন আফসোস করবি। এই জিনিসগুলো ডিফারেন্টভাবে ভাবা যাইতে পারে, বাট আমরা ভাবি না। এইটা কখন আসবে? যখন আমি আমার ব্রেইনের কাম দিব, একদম চুপ, যা হয়েছে হয়েছে। একটা ট্রেড লস করছি, কেন লস করছি? ওকে, এই প্রবলেম ছিল, আমি ট্রেন লাইন ব্রেকআউটে ট্রেড করছি, এখানে লিকুইডিটি থাকে, বেশিরভাগ মানুষ এইসব জোনে ট্রেড করে, দ্যাটস দ্য রিজন ইনস্টিটিউশনাল এখান থেকে বের করে দেয়। ওকে, ডান। সো এইখানে আমার স্টপ লস হয়েছে। সো এর পরের বার থেকে আমি কখনোই মার্কেট যখন এইভাবে ট্রেন লাইন ব্রেক করবে আমি ডাউনের দিকে ট্রেড নিব না। কেন নিব না? রিজন, এই জায়গাগুলোতে মাল্টিপল রিটেইলার ট্রেডাররা ট্রেড করে। এইটা কি কখন বুঝলাম? যখন আমি আমার ব্রেইনের কারণ দিলাম। বুঝেন নাই? সো মেডিটেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন এই মেডিটেশনের অনেকগুলো ধরন থাকে, আপনি জাস্ট ইউটিউবে যা সার্চ করলেই হবে যে হাউ আই ডু মেডিটেশন, অনেকগুলো ভিডিও চলে আসবে। তাও যদি না হয় কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, জাস্ট বসবেন, ফোন টোন সব সাইলেন্ট থাকবে, আপনার বাসার যেই কোনো একটা কাম জায়গা বা বাসার বাইরে যদি ভালো কোনো জায়গা থাকে ওইখানে যায় বসেন, একদম ধ্যান দেন। এই হাত মাত এগুলো আসলে শুধু মেডিটেশন মানে হলো আপনার ব্রেইনের কাম ডাউন করা। সো আপনি আপনার ব্রেইনের একদম নিস্তেজ রাখেন, বিকজ আমরা ট্রেডিং করতেছি, এখানে পুরো জিনিসটাই সাইকোলজিক্যাল। সো আপনার এখান থেকে প্রচুর স্ট্রং হইতে হবে ভাই, প্রচুর স্ট্রং হইতে হবে। সো ওই যে বসলাম 10-15টা মিনিট, আমি আমার ব্রেইনের কাম দিলাম, সারাদিন একটা রিমাইন্ডার দিলাম যে আজকে আমি কি করছি, কোন কোন কাজগুলো আমি ভুল করছি, কোন কোন কাজগুলো আমি সঠিক করছি, অ্যান্ড এই ভুল কাজগুলোর ভিতরে কি আমার স্ট্রেংথ ছিল, কি আমার উইকনেস ছিল, এই ভুল থেকে আমি কি শিখছি, অ্যান্ড যেগুলো থেকে আমি আর্ন করছি, ওই আর্নগুলো কেন আর্ন করছি, কোন জোন ছিল, কোন সিচুয়েশন ছিল, কোন টাইম ফ্রেম ছিল, কোন সেশন ছিল, অ্যান্ড দেন কোন কারেন্সি ছিল। এই প্রত্যেকটা জিনিস আপনি নোট আউট করবেন, তাইলে আপনি বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। সো আপনার মেডিটেশনের সাথে অনেক কিছু কানেক্টেড। দেন আমি সেকেন্ড যেটা ফলো করি সেটা হলো ওয়ার্কআউট। আপনার বডি বিল্ডার হইতে হবে না ভাই, আপনার একদমই কোনো ধরনের বডি বিল্ডার হইতে হবে না, বাট হালকা পাতলা বডিরে আপনি প্রেশার দিতেই পারেন। বিকজ আপনি হালকা পাতলা যখন বডিরে প্রেশার দিবেন, আপনার মাইন্ডের সাথে আপনার মাসাল যখন কানেক্ট হবে, আপনি বেটার ভাবতে পারবেন। আপনার বডি হইতে হবে না, আপনি মোটা থাকেন নো প্রবলেম, আপনি চিকন নো প্রবলেম, আপনি লাম্বা, যেইভাবে হোক, আপনি যেইভাবে আছেন, আপনি পেট বড় নো প্রবলেম, যেমন আছেন থাকেন, বাট নিজের একটু পুশ করেন। 20টা মিনিট 30টা মিনিট হাঁটেন, যদি আপনি ইন্ট্রোভার্ট হন লাইক মি, হাঁটেন বা জিমে ভর্তি হয়ে যান, বেশি টাকা লাগে না ভাই, বেশি টাকা লাগে না, দিনে আধা ঘন্টা সময় জিমে দেন, নট ফর বডি বিল্ডিং, আপনার মাসল ব্রেইনের সাথে কানেক্ট করার জন্য। সো যখন আপনি মেডিটেশন করতেছেন, আপনি আপনার ব্রেইনের একদম কার্ম দিচ্ছেন। সো ব্রেইনের ব্যায়াম আছে না, ওই ব্রেইনের ব্যায়াম তখনই হবে যখন আপনি ওয়ার্কআউটটা করবেন। এখন এই ওয়ার্কআউট আপনি চাইলে দৈনিক 30টা-40টা পুশ আপ বাসায় বসেও দিতে পারেন, জিমে যাও দিতে পারেন। আপনি যদি জাস্ট ইউটিউবে যাওয়া সার্চ করেন যে ওয়ার্কআউট অ্যাট হোম উইদাউট ইকুইপমেন্ট, আপনি অনেকগুলো ভিডিও পাবেন, আপনারা দেখাই দিবে। মানে আমার কথা হলো জাস্ট বডিটারে পুশ করা। কেন? সবার আগে আমি আমার মাইন্ডারে কার্ম করলাম, অ্যান্ড দেন আমি আমার বডিরে পুশ করলাম। আর আমার বডির সাথে আমার মাইন্ড যখন কানেক্ট হবে, আমি বেটার ভাবতে পারবো, আমি বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবো। কেন? বিকজ ওইটা থেকে আমি অবজারভেশন করতে পারতেছি ভালো মতো। সো দুইটা জিনিস গেল আমার ইমোশন কন্ট্রোলে। কি মেডিটেশন অ্যান্ড ওয়ার্কআউট, এইটা ছিল আমার ফার্স্ট স্টেপ। ওকে, চলেন এবার আমরা সেকেন্ড স্টেপে যাওয়ার ট্রাই করি। সেকেন্ড স্টেপ আমার জন্য যেটা, সেটা হলো ফোকাস। ফার্স্টে আমরা কি ছিল, মেডিটেশন ছিল অ্যান্ড আমাদের ওয়ার্কআউট ছিল। এটা কই ছিল? ইমোশন কন্ট্রোলে। সো আমি একটা জিনিস লস করে ফেললে, আরে আল্লাহ আমার তো সব শেষ। আচ্ছা, একটা ট্রেড আপনার জীবন ডিফাইন করবে? $100 একটা ক্যাপিটাল আপনার জীবন ডিফাইন করবে? মানুষ চিন্তা করে যে $100 থেকে $5,000 নিয়ে যাব, হবে না। এগুলো আসলে একদিন 2 দিনে হয় না, বাট সময় লাগে। সো এরপর হইলো ফোকাস। হোয়াট ইজ ফোকাস? ফোকাস জিনিসটা ট্রেডিংয়ে কেমনে কাজ করে দেখেন। যেমন ধরেন আমি জানি মার্কেটে এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন আমি গত ভিডিওতে বা অনেকগুলো ভিডিওতেই বলছি যে আমরা উপর থেকে সেল করব, নিচের থেকে বাই করব, হোয়াট এভার ট্রেন্ড। আই ডোন্ট নিড ট্রেন্ড এই সেক্টরে ট্রেড করার জন্য, জাস্ট কাউন্টার ট্রেড করার জন্য। ট্রেন্ড হইলো আমি বড় বড় মুভ যখন ধরবো,
পজিশনাল ট্রেডিং যখন করব তখন আমি যদি স্ক্যাল্পিং করি, ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, আই ডোন্ট নিড ট্রেন্ড, আই নিড মার্কেট রিজেকশন। এখন ধরেন আমি এইভাবে ট্রেড করতেছি, মার্কেট প্রত্যেকবার হায়ার হাই বানায় উপরের দিকে যাচ্ছে, প্রত্যেকবার, বা বস বানায় উপরের দিকে যাচ্ছে। এখন এই সিচুয়েশন আমি কি করব? ইদার আমি মার্কেট পুলব্যাক নেওয়ার জন্য এখান থেকে অ্যাটলিস্ট যে মুভটা ছিল এই মুভটা 30%-এর মতন কাউন্টার ট্রেড করতে পারি। এইটার থেকে বড় স্ট্র্যাটেজি আমার মনে হয় আর নাই, আমি নিয়ে আসবো না, দেখেন ইনশাল্লাহ। অ্যান্ড দেন ইদার আমি এই জায়গা থেকে বাই করতে পারি, বিকজ দ্যাট ইজ মাই বাইং জোন। এই জায়গাটা আমার জন্য ডিমান্ড জোন, এই জায়গাটা আমার জন্য সাপোর্ট লেভেল। এইখান থেকে প্রাইস পুশ করছে, নট এইখান থেকে প্রাইস পুশ করছে। তাহলে এইখান থেকে আমি হালকা কনফার্মেশন পাইলে ক্যান বাইং অপরচুনিটি খুঁজি। সো ফোকাসটা কই করবো? দিস জোন, যে মার্কেট এইখানে আসবে অ্যান্ড দেন এইখানে আসার পরে আমি এখান থেকে বাই করব। যদি মার্কেট কন্টিনিউ নাও করে তাও আপনি এন্ট্রি অর এক্সিটের যে স্ট্র্যাটেজি আছে ওইটার মাধ্যমে এখান থেকে প্রফিট করে বের হয়ে যেতে পারবেন। হোয়াট এভার ইউর ট্রেন্ড, ডাজেন্ট ম্যাটার। বুঝছেন? এইটাই হলো ফোকাস। আমি বসে থাকলাম, আমরা বসি দিয়ে মাছ ধরি না, বসিতে টোপ ফেলায় বসে থাকি না। ফোকাস সারাদিন আমরা কোনো দিকে তাকায় থাকি বসে এইভাবে করে না, আমরা কিন্তু ওই যে একটা সিপ থাকে না যেটা নড়ে, ওইটার দিকেই তাকায় থাকি। কেন? বিকজ আমার ফোকাস ওইখানে, ও আমার ইন্ডিকেট করতেছে যে মাছ টোপ গিলতেছে। সো এইটা হইলে আমার ইন্ডিকেট করবে দ্যাট ইজ মাই টোপ। এই জোনে প্রাইস আসবে, কনফার্মেশন পাবো, ট্রেড এক্সিকিউট করব। হইল না ট্রেন্ড কন্টিনিউ, নো প্রবলেম, বাট আমি ভালো মুভ এখান থেকে পাবো, নো প্রবলেম। এখন এইটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এটা কি বললাম? আমি জাস্ট ফোকাসটা বললাম যে আমরা আসলে কোন জায়গাটাতে ফোকাস করব। প্রত্যেকটা জিনিসের কিন্তু ফোকাস পয়েন্ট থাকে না, রোড ম্যাপ থাকে না। যেমন ধরেন আমি এইখানে যাব, এই জায়গায় হলো আমার গন্তব্যস্থল, আমি এইখানে আসি। এখন আমার কাছে অনেকগুলো রোড থাকতে পারে, এখন কোন রোডটা দিয়ে আমি যাব এটা কি আমি ফোকাস করব না? এই যে জিনিসটা করলাম দ্যাট ইজ ফোকাস। আর এইটাই আমরা মূলত ট্রেডিংয়ে করি। আবার যতক্ষণ পর্যন্ত আমার এই যে না মিলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ট্র্যাটেজি কাজ না করতেছে, যতক্ষণ পর্যন্ত আমি যেই জোন থেকে বাই করার সিচুয়েশন নিছি ওইটা না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি বাই করবো না। দ্যাট ইজ ফোকাস। সো একটা মার্কেট যদি র্যালি নেয় এইভাবে, এই জায়গা থেকে বাইং অপরচুনিটি খুঁজবো, এইখান থেকে বাইং অপরচুনিটি খুঁজবো, এই উপরে যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। আবার যদি মার্কেট ডাউনের দিকে থাকে, এইখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো, এইখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো। এখন সেলিং, এন্ট্রি, এক্সিট এগুলা ডিফারেন্ট বিষয়। আপনি দেখবেন অনেক ট্রেডাররা আছে যারা শুধু মার্কেটের সুইং থেকে প্রফিট করে বের হয়ে যায়, শুধু ওদের ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটে সময় দেওয়া, আর কিছুই না। চাইলে আমার ইমোশন গেল, ফোকাস গেল, এক্সপেকটেশন। ওকে, আমার 3 নম্বর জিনিস হইলো ভুলভাল এক্সপেকটেশন। হোয়াট ইজ ভুলভাল এক্সপেকটেশন? যে আমার কাছে আছে $100, আমি $100 থেকে একদিনে $1000 বানায় ফেলবো। হবেও, বিলিভ মি, হবেও, বাট এটা লং টাইম সাস্টেন করতে পারবেন না আপনি। এটা যদি করতো তাহলে দুনিয়ার সবাই, প্রত্যেকটা ট্রেডার অনেক টাকা কামাইতো, তাহলে আর জীবনে কোনো লস থাকতো না। এটা প্রতিদিন সম্ভব না, এটা হয়তো বছরে একবার সম্ভব, বাট এই জিনিসটারে করতে যায় সম্ভব। আপনি কতবার যে অ্যাকাউন্ট খালি করবেন এটার কোনো ঠিক ঠিকানা নেই। সো এইটা হইলো আনএক্সপেক্টেড রিয়ালিটি। আমার $100 একদিনে $1000 হয়ে যাবে, আমার $100 2 দিনে $5000 হয়ে যাবে। এগুলা হবে না ভাইয়া, ট্রেডিং এগুলা হয় না। ট্রেডিং জিনিসটা কি? জাস্ট টাকারে মাল্টিপল করা। আপনার কাছে কিছু টাকা আছে, ওইটা থেকে আপনি মাল্টিপল কইরা বের করে খাইলেন, দ্যাটস ইট, আর কিছুই না। আপনার থাকতে হবে, ট্রেডটা যে করবেন ওই ট্রেডিং করার ক্যাপিটাল আপনার থাকতে হবে। ওইটা যখন থাকবে দেন ওইটা থেকে আপনি আস্তে আস্তে বাড়াইতে পারবেন। সো আমরা কি আনএক্সপেক্টেড রিয়ালিটি দেখবো না? কেন দেখবো না? বিকজ আমি জানি দুনিয়ার প্রত্যেকটা জিনিস প্রসেস করে ফলো হয়। আজকে আমার কিছু নাই, একদিন সব হবে, বাট আই বিলিভ অন প্রসেস। কিছু মানুষ আছে বুঝছেন, আমার লাগবেই, 100% লাগবে, আজকে হবে না, নো প্রবলেম, বাট একদিন 100% হবে। এই যে এক্সপেকটেশন আর যে প্রসেস, দুইটারে যখন মানুষ মিলায় দেয় তখন মানুষ বেটার কিছু অর্জন করতে পারে। আমি দুনিয়ার যত বড় ডাক্তারি নিয়ে আসি, আমি 1000 কোটি টাকা খরচা করলেও 7 মাস 8 মাস 9 মাসের আগে একটা পেটের বাচ্চারা বের করতে পারবো না। এবার আমার কাছে যত টেকনোলজি থাকুক কেন, বিকজ ওর প্রসেসটাই ভাই 8-9 মাস। সম্ভবই না এর আগে আমার ওর প্রেগনেন্সির কিছু একটা করা, সম্ভবই না, ইম্পসিবল। হ্যাঁ, হয়তো টাকা খরচা করে আমি একটু কমাইতে পারি, 15-20 দিন করতে পারি, বাট ওই প্রসেস ছাড়া ও 9 মাসের জিনিস 1 মাসে বের হবে না। সো প্রত্যেকটা জিনিস দুনিয়ার প্রসেস। আপনার কাছে হিউজ টাকা আছে, আপনি 10 তলা একটা বিল্ডিং বানাবেন 2 দিনে সম্ভব না, বিকজ আপনার ঢালাইটা তো শুকাইতে পর্যন্ত হবে, ওইটার জন্য প্রসেস। দুনিয়ার প্রত্যেকটা জিনিস প্রসেস। আপনার এই $100 $10,000 হবে, এমন বহুত মানুষ আছে যে $10,000 ক্যাপিটাল 1 কোটি করে ফেলছে। আবার আপনার
$100 ক্যাপিটাল 10,000 করে ফেলছে, বাট সময় লাগে। 100% হবে। আপনার $500 এখন অনেকে বলবে যে ভাই আমার কাছে তো আছেই $500, আমার ক্যাপিটাল তো বড় না, নো প্রবলেম। আপনি 500 দিয়ে করতে থাকেন, এই 500 আপনার 10,000 20,000 হবে, বাট সময় লাগবে। প্রসেস ফলো করবো আমরা, আনএক্সপেক্টেড কোনো ধরনের রিয়ালিটি দেখবো না, যেই রিয়ালিটি আমরা ফুলফিলই করতে পারবো না, তাহলে ভুলভাল এক্সপেকটেশন রাখবো না। প্রত্যেকটা জিনিস প্রসেস ফলো করবো। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ভিডিওটা দেখছিলেন আমার, প্লিজ ওই ভিডিওটা দেখেন। যদি না দেখেন তাহলে বুঝবেন যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি আমি প্রসেস ফলো করি, দৈনিক 3,000 টাকা করে ট্রেড করি, তাহলে এই প্রসেস আমার কত ভালো কিছু দিতে পারে। ওকে, 4 নম্বর আমার যে জিনিসটা আসতেছে সেটা হলো মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স। এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা অনেক প্রফিটেবল ট্রেড কি করি জানেন? নেই না। আমরা অনেক প্রফিটেবল ট্রেড নেই না কেন? শুধু আমাদের কনফিডেন্সের কারণে। পরে কি দেখি ওই দিকেই যাচ্ছে। এটা অনেক বড় একটা প্রবলেম। যদি আপনার মার্কেটের ভিতরে টিকা থাকতে হয়, আপনার 100% কনফিডেন্স থাকতে হবে যে কেন আমি ট্রেডটা এক্সিকিউট করতেছি। আপনার ওয়াই ক্লিয়ার থাকতে হবে। ওয়াই ক্লিয়ার আছে যে আমি জানি যে মার্কেট এইখান থেকে আসে, নিচ থেকে আমি বাই করব। এখানে এইগুলো সব হইলো যাচ্ছে স্টপ লস করার জন্য নিচে নিয়ে আসছে, এবার এইখান থেকে আমি বাই করব। আপনি কি এই প্রসেসে বিশ্বাসী আছে? এখানে আপনার কনফিডেন্স যদি থাকে, এই পর্যন্ত স্টপ লস দিয়ে এই পর্যন্ত পুরোটা টার্গেট মাইরা দেন। এইভাবে 10 দিন ট্রেড করে দেখেন, কনফিডেন্স অ্যান্ড মোটিভেশন প্রসেস ফলো করে দেখবেন বড় বড় মুভ ধরতে পারতেছেন মার্কেটে। বাট আমাদের প্রবলেম হলো আমরা ফ্লাকচুয়েশনে বের হয়ে যাই। আমরা যখন লস করি তখন মার্কেট যখন নিচে যাইতে থাকে, আরে এই মনে হয় পুলব্যাক নিল, স্টপ লস দিই না, পুরো অ্যাকাউন্ট খালি। এটা বড় প্রবলেম। বাট আমাদের করার কথা কি উচিত ছিল, যে এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতেছি, এতটুকু আমার লস, এই 1:4 1:3 1:2 আমার টার্গেট। যদি লস হয়, এই লস আমি মাইনা নিছি। এইখানেই আসবে আমার 5 নম্বর জিনিস, লার্ন ফ্রম লসেস। আমরা লস থেকে শিখবো ইনশাল্লাহ, ওইটা আসতেছি। সো এইটা আমার কি, এটা হলো আমার মোটিভেশন। একটু নোট করেন যদি আপনার ইচ্ছা থাকে আর কি। মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স। মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আজকে যদি আমার বাসা থেকে বের করে দেয়, ইভেন আমি হইছিও বাসা থেকে বের হয়ে, আজকে আমার বাসা থেকে যদি বের করে দেয়, আগামী 5 বছর পরে আমি আবার 100% কিছু না কিছু 100% করবো। বিকজ আমার ভিতরে ওই জুনুন, ওই মোটিভেশন, ওই কনফিডেন্ট আছে। বিকজ আমি জানি আমি পারবো। এখন আল্লাহ কাউরে আগে দিবে, কাউরে পরে দিবে, ওইটা ডিফারেন্ট বিষয়। বাট আপনার ভিতরে ওই জিদ, ওই মোটিভেশন, ওই রোড ম্যাপ থাকতে হবে যে আমি পারবো। সো আপনি একটা ট্রেড যখন এক্সিকিউট করেন, ফিয়ার রাইখেনই না, ভয় রাইখেনই না, বাদ দেন, কোনো ভয় নেই। ট্রেড এক্সিকিউট করছি, ওকে, অ্যান্ড লস আমি মাইনা নিছি, কোনো সমস্যা নেই, লস হয়েছে আমি লস মাইনা নিছি। বাট এই ভয়টা রাখা যাবে না, নিজের উপর কনফিডেন্স রাখেন। আর মোটিভেশনটা কি? মোটিভেশনটা হইলো যে এই আগে আমি এই জায়গা থেকে অনেকবার ট্রেড এক্সিকিউট করছি। যেমন এইখান থেকে মার্কেট আসছে, আমি দেখছি এই জায়গা থেকে আমি বাই করুন, দ্যাট ইজ মাই ডিমান্ড। এইখানে আসবে, আমি লম্বা বাই করবো, এতটুকু থাকবে আমার স্টপ লস। এটা হলো আমার মোটিভেশন। বিকজ আমি জানি আমি এইখান থেকে বারবার এই জিনিসটা প্র্যাকটিস করছি, ডেমো দিয়া, রিয়েল দিয়া, যেভাবে হোক। এখানে আসলে মার্কেট কাজ করে, দ্যাট ইজ মাই মোটিভেশন। হবেই এটা, বিকজ এটা আমি করতে অভ্যাস হয়ে গেছে। এটার উপরে আমি এখন ট্রাস্টি। হ্যাঁ, মাঝে মধ্যে 10 বার ভিতরে 2-3 বার লস দিবে, নো প্রবলেম। আমার আছে না রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এইটা হলো মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স। যা হালায় হবেই, এবার না হোক পরের বার হবে। এই টাইপের 4-5টা জোন থেকে যদি ট্রেড করতে পারেন, দেখবেন বেটার কিছু হয়ে গেছে। সো আমাদের মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড লাস্টে যেটা আসে সেটা হলো লার্ন ফ্রম লস। আমরা লস থেকে শিখি। লসেস, বিশ্বাস করেন আপনার একটা ভ্যালুয়েবল ট্রেডার বানাবে হইলো লস। আপনি মার্কেটে যত বেশি লস করবেন, আপনি তত বেশি প্রফিটেবল ট্রেডার হবেন। এখন এই লসকে আপনার রিয়েলি করতে হবে? নো, এই লস আপনি ডেমোতেও করতে পারেন। আমরা সবচেয়ে বড় ভুল কি করি, আমরা যখন স্ট্র্যাটেজি বিল্ড করি, আমরা কিন্তু রিয়েল স্ট্র্যাটেজি বিল্ড করি। নো, প্র্যাকটিস করবো ডেমোতে। এখন মাঝে মধ্যে ওই ডেমোতে প্র্যাকটিস করতে কিছু জিনিস প্রফিট হয়ে যায়, তখন ওইটা যখন প্রফিটে র্যালি নেওয়া শুরু করে, তখন আমরা আবার রিয়েল অ্যামাউন্টে ডিপোজিট কইরা ওই জায়গাটাতে ট্রেড এক্সিকিউট করি। ভুল, এগুলা করবো না। আমার বহুত এমন স্টুডেন্ট এই কাজ করে। এগুলা করবো না আমরা। কেন করবো না? বিকজ ডেমোটা দেওয়াই হয়েছে ফর প্র্যাকটিস পারপাস। ও বইলেই দিছে ডেমো হলো প্র্যাকটিস অ্যাকাউন্ট। আমি ওইখানের স্ট্র্যাটেজি দিয়ে আমি কেন রিয়েলে ট্রেড করব? আমি ডেমোতে প্র্যাকটিস করতেছি,
ওইখানেই প্র্যাকটিস করব। ওই ট্রেডটা প্রফিট হোক না সমস্যা নাই, অ্যান্ড দেন আমি লেখা রাখবো কোন সময় প্রফিট হয়েছে, কোন সেশনে প্রফিট হয়েছে, ওই সিচুয়েশন কি ছিল, মার্কেটের আপ ট্রেন্ড ছিল না, ডাউন ট্রেন্ড ছিল না, সাইডওয়েজ ছিল, এই প্রত্যেকটা জিনিস আমি মার্ক করবো। দ্যাট ইজ আ বিল্ড আ স্ট্র্যাটেজি। তখন আমি মানে স্ট্র্যাটেজি বিল্ড করতেছি ডেমোতে। সো যখন আমি ডেমোতে ট্রেড করি, আমি শুধু ডেমোতেই ট্রেড করব, ওইটা আমি রিয়েলে কনভার্ট করবো না। হ্যাঁ, ওইটা যদি আসলেই স্ট্রেংথফুল থাকে, ও আমার আরও 20 বার 25 বার 30 বার প্রফিট করাই দিবে। তা আমি একবার কেন স্ট্র্যাটেজি বিল্ড করতে যাই, একটু পর দেখবো লস। আপনার স্ট্র্যাটেজিও বিল্ড হইলো না, বিকজ আপনি লস করছেন, আপনার মাইন্ড ভালো না, আপনার রিয়েল ক্যাপিটালও শেষ। নো, এগুলা করেন না। মার্কেট অভাব নাই, মেজর কারেন্সি, মাইনর কারেন্সি, গোল্ড আছে, ক্রুড অয়েল আছে, অভাব নাই, বিটিসি আছে, ইথিরিয়াম আছে, হাজার হাজার মার্কেট আছে। যদি ট্রেডিং করার নিয়ত থাকে, এত মার্কেট লাগেও না, 5টা 6টা মার্কেট পিক করলে মোর দ্যান এনাফ, এর বেশি লাগে না। সো এই ঘুরে পেঁচায় তো এগুলাই ঘুরতেছে মার্কেটের ভিতরে, ওই ফ্লাকচুয়েশনই ঘুরতেছে, ওই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ মার্কেটই, এইটার ভিতরেই লিকুইডিটি সুইপ ট্র্যাপের মাধ্যমে ইনস্টিটিউশনাল আমাদের চালায় খাচ্ছে। সো এখানে লঙ্গার টাইম ফ্রেমে আমি বড় কোনো সমস্যা তো দেখতেছি না। ঘুরায় পেঁচায় মার্কেটে সাস্টেন করতে পারলে 1-1.5 মাস পর আপনি মার্কেটের ফ্লো বুঝা যাবেন যে মার্কেট কী চায়। বাট প্র্যাকটিসই করবেন। আর লস থেকে আপনার যে শিক্ষা দিবে, ওই শিক্ষা আপনার প্রফিটে দিবে না। বিকজ আমরা যখন প্রফিট করি, ভুলা যাই যে কোন জায়গাটাতে আমি ট্রেডটা করছি, কেন ট্রেডটা করছি, কোন সিচুয়েশনে ট্রেডটা করছি, ওয়াই আমি এই জায়গাটাতে প্রফিটেবল, এটা কিন্তু আমরা ভুলা যাই যদি আমি প্রফিট করি। বাট যদি লস করি, তখনই আমার মনে পড়ে, আহা, উপরে তো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, নিচে তো ডিমান্ড জোনটা অত বেশি স্ট্রং ছিল না, ওভারঅল মার্কেটের ট্রেন্ড ডাউনে ছিল। ইয়েস, লস করলেই এই জিনিসগুলো আমরা শিখি। সো আমরা লস থেকে শিখবো, লার্ন ফ্রম লস, 100%, এটা মাথায় রাখেন। লস থেকেই শিখে মানুষ হারাইয়াই শিখে। যতদিন আপনার কাছে থাকবে আপনি মূল্য দিবেন না, আপনার থেকে যখন সইরা যাবে তখনই আপনি বুঝবেন যে এই মানুষটা আপনার জীবনে কত ইম্পর্ট্যান্ট ছিল। নট অনলি মানুষ, দুনিয়ার যে কোনো জিনিস আমরা দেখবেন অনেকে বাসার পুরান জিনিসও ফেলাই না। কেন ফেলাই না? বিকজ ওই জিনিসটা কোনো কাজে দিচ্ছে না, বাট আমার লাইফে অনেক ভ্যালুয়েবল। সেমভাবে আমরা লস থেকেই শিখি, হারাইয়াই শিখি। কোনো কিছু মানুষ পায়া গেলে ওইটা থেকে কিছু শিখে না, ওইটা এনজয় করে, শিখি লস থেকে। দ্যাটস দ্য রিজন আমরা লার্ন ফ্রম লসেস থেকে শিখবো। ওইখান থেকে আমরা শিখবো, কোনো কিছু লস হয়েছে, ওকে এই সিচুয়েশনে মার্কেট ছিল, কন্টিনিউশন মার্কেট ছিল, বাট আমি তাও রিভার্সালের মতন ট্রেড এক্সিকিউট করছি, ওকে নো প্রবলেম। ওয়েজ প্যাটার্ন ছিল, বাট আমি ভাবছি প্যানেন্ট। এই জিনিসগুলো আইডেন্টিফাই করব লস হইলে। প্রফিট হইলে আমরা শুধু এনজয় করি, বিকজ বেশিরভাগ মানুষ প্রফিট হইলে চিন্তা করে না আসলে এটা আমি কেন প্রফিট করছি, আমাদের করা উচিত। সো আজকের এই 5টা স্টেপ যদি আপনি মনে রাখেন, আমার মতে আমরা একটা বেটার ট্রেডারের পথে আগায় যেতে পারি ইনশাল্লাহ। এখন বেটার ট্রেডার বলতে, ভালো ট্রেডার হইতে গেলে আপনার লাগবে হিউজ অ্যামাউন্ট প্র্যাকটিস। মার্কেটে প্রচুর ট্রেড এক্সিকিউট করতে হবে আপনার। ট্রেড এক্সিকিউশন বুঝেন, দৈনিক 10টা 15টা করে ট্রেড এক্সিকিউট করবেন অন স্ট্র্যাটেজি। শুধু না যে ভাই ট্রেড এক্সিকিউট করতে বলছে বা রবিন ট্রেড এক্সিকিউট করতে বলছে, ট্রেড এক্সিকিউট করে দেই, মার্কেটে যাই যে কোনো সিচুয়েশন ট্রেড এক্সিকিউট করে দিলাম। নো, প্রত্যেকটা এক্সিকিউশনের পিছনের ওয়াই আপনার জানতে হবে, যে কেন আমি ট্রেড এক্সিকিউট করছি। দৈনিক 10টা থেকে 15টা করে ট্রেড এক্সিকিউট করবেন উইথ ওয়াই। কেন আমি ট্রেড এক্সিকিউট করতেছি, কেন ওইখানে আমি ট্রেডটা কেন এক্সিকিউট করতেছি। অ্যান্ড যখন ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে, এরপরে কী কী জিনিস খেয়াল রাখবেন দেখেন, বইলা দিই কেমনে স্ট্র্যাটেজি বিল্ড করবেন। একটা ট্রেড এক্সিকিউট করার পরে চিন্তা করবেন আপনি কোন সেশনে ট্রেড করতেছেন। সবার আগে সেশন খেয়াল রাখবেন, দেন সেশনের কোন টাইমে ট্রেড করতেছেন। যারা ট্রেডিং ভিউ সম্পর্কে ভালোভাবে জানেন না, টাইম কেমনে সিলেক্ট করে, ট্রেডিং ভিউ নিয়ে আমার চ্যানেল ভিডিও আছে, যদি ইচ্ছা হয় দেখতে পারেন চাইলে। তো সবার আগে আমি সেশন দেখবো, টাইম দেখবো, অ্যান্ড দেন পেয়ার দেখবো, কোন কারেন্সি পেয়ারে আমি ট্রেড করতেছি। 3টা জিনিস। অ্যান্ড দেন মার্কেটের সিচুয়েশন দেখবো, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবো যে মার্কেটের কোন সিচুয়েশনে বর্তমানে আছে, মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এই প্রতিটা জিনিস আপনি দেখবেন। অ্যান্ড দেন এটা দেখবেন যে যেই জোনটা থেকে আপনি ট্রেডটা এক্সিকিউট করছেন, এই জোনটা কি সাপ্লাই জোন না জোনটা ডিমান্ড জোন, এটা কি এগ্রেসিভ সাপ্লাই জোন না নর্মাল সাপ্লাই জোন। এই জিনিসগুলো আপনি সব আইডেন্টিফাই করবেন প্রত্যেক দিন, অ্যাটলিস্ট 10টা। প্লিজ ভাইয়া, আপনি ট্রেডার হবেন, বিশ্বাস করেন আপনি হবেন। বাট আপনি এই হালকা পাতলা ইউটিউব 1-2টা ভিডিও দেখে রিয়েল অ্যামাউন্টে ডিপোজিট করে যদি আপনি ট্রেড করেন, আপনি সাস্টেন করতে পারবেন না, আপনি লস করবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন, আবার কয়েকদিন ট্রেডিংয়ের থেকে দূরে থাকবেন, 10-15 দিন পর আবার কিছু টাকা ম্যানেজ করে আবার আপনি ট্রেডিংয়ে আসবেন, আবার আপনার কোনো স্ট্র্যাটেজি থাকবে না। ইউটিউবে একটা মানুষের স্ট্র্যাটেজি দেখবেন, ওর কাছে কাজে দেয়, আপনারটা দিবে না, আপনি আবার লস করবেন, আবার শেষ, আবার 1 মাস কিছু করবেন, এইখান থেকে টাকা ম্যানেজ করবেন, বাপের থেকে করবেন, ফ্রেন্ডের থেকে করবেন বা জব করবেন, আবার কিছু ম্যানেজ করে আসবেন, শেষ। নো, এভাবে দরকার নাই, এভাবে করে নি না। প্রত্যেক দিন 10টা করে ট্রেড এক্সিকিউট করেন। আজকে যেই স্ট্র্যাটেজি আমি আপনাদের দিচ্ছি, সত্যি কথা বলতেছি ভাই, আপনাদের ট্রেডার বানায় ছাড়বেও।
এই স্ট্র্যাটেজি যদি আপনি 1 মাস ফলো করেন, আপনি হবেন ভাই ভালো ট্রেডার। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। এর আগে কেউ বলে না এগুলা, বাট আমি আপনার বলি প্রত্যেক দিন 10টা করে ট্রেড এক্সিকিউট করবেন। এখন ওই 10টা ট্রেড এক্সিকিউশনের পিছনের ওয়াই জানবেন, কোন সেশনে হয়েছে, কোন টাইমে হয়েছে, কোন কারেন্সি পেয়ারে হয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে হয়েছে না আপ ট্রেন্ডে হয়েছে, ডিমান্ড জোন থেকে হয়েছে না সাপ্লাই জোন থেকে হয়েছে, ফেয়ার ভ্যালু হয়েছে না অর্ডার ব্লক হয়েছে, ক্যান হয়েছে, মার্কেটের এগ্রেসিভনেস ক্যান ছিল, বায়ার প্রেশার ভালো ছিল না সেলার প্রেশার ভালো ছিল, প্রত্যেকটা জিনিস আপনি লিখবেন। অ্যান্ড দেন আপনি কি দেখা ওইখান থেকে ট্রেড এক্সিকিউট করছেন। তাহলে একটা পৃষ্ঠা যদি এইভাবে থাকে, এই পৃষ্ঠার ফার্স্টের পার্টে থাকবে ওয়াই, কেন আপনার ট্রেডটা এক্সিকিউট করছেন ফার্স্টে। অ্যান্ড দেন আপনি যদি লস করেন, কেন লস করছেন, যদি প্রফিট করেন কেন প্রফিট করছেন, এইভাবে নোট ডাউন করেন যে লস করার এই কারণ, প্রফিট করার এই কারণ। বিশ্বাস করেন প্রত্যেক দিন 10টা 5টা ট্রেড যদি এইভাবে অ্যানালাইসিস করেন, আফটার 1 মান্থ আপনি অনেক ভালো ট্রেডার হবেন। আমি চ্যালেঞ্জ দিতে পারবো আপনারে, সিরিয়াসলি। কাজ তো আপনি করবেন, বাট আই ট্রাস্ট ইউ, যদি এটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ। সো যে 5টা পয়েন্ট ছিল, এই 5টা পয়েন্ট আমরা ফলো করবো। ইমোশনের ভিতরে ছিল মেডিটেশন অ্যান্ড আপনার ওয়ার্কআউট, দেন ছিল ফোকাস। একটা ট্রেড যেই জোনে থাকবে ওই জোনেই ট্রেড এক্সিকিউট করবো, মাঝখানে ফ্ল্যাকচুয়েশন আমি আটকাবো না। রিটেলার ট্রেডার আটকাই মাঝখানে ফ্ল্যাকচুয়েশনে, ওকে মার্কেট 7 ঘন্টা ধরে সাইড ওয়েজ করবো না ট্রেড, নো প্রবলেম। টাকা লস না কইরা নিজের অ্যাকাউন্টে টাকা থাকা অনেক ভালো যদি আমি ট্রেড না করি, লস না করি, ওকে। অ্যান্ড দেন 3 নাম্বার হলো মোটিভেশন অ্যান্ড কনফিডেন্স, যে কেন আমি ট্রেড এক্সিকিউট করবো, অ্যান্ড ওই জায়গায় আমার স্ট্রং কোনো মোটিভেশন আছে কিনা, যে এখানে আমি মাল্টিপল বার ট্রেড করছি কিনা। অ্যান্ড দেন আমরা লার্ন ফ্রম লসেস থেকে শিখবো ইনশাআল্লাহ। এতগুলো জিনিস যদি আমি ভালোভাবে ফলো করতে পারি, আই থিঙ্ক বেটার কিছু হবে। সো দোয়া রইল, আমিও আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন, আর প্র্যাকটিস ভালোভাবে করেন। বিকজ আপনি যদি ভালো হন, ওই আপনার টাকায় বাংলাদেশের অনেক হেল্প হবে। আজকে আপনি মাসে 20,000 টাকা কামান, আপনি বাংলাদেশে কোনো ভ্যালু রাখতে পারতেছেন না, বিকজ আপনারে অনেক ভালোভাবে যদি বাজার না করতে পারেন, ওই বাজারের ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ভ্যালু নাই। কেন? বিকজ আপনি তো বাজার করলে ওই কিছু পার্সেন্ট কিন্তু দেশও পায়। আমরা যে ট্যাক্স যা কিছুই ভরি আর কি, বাজার করলেও তো বাজারের তো ট্যাক্স থাকে, ওই প্রত্যেকটা জিনিস কিন্তু পায়। ধরেন স্বপ্নে যে আপনি বাজার করলেন, ভ্যাট ট্যাক্স থাকে না, ওটা কিন্তু সরকার পায়। আর সরকার পাওয়া মানে ওইটা দেশের জন্য আপনি করতেছেন। সো আপনার যখন টাকা হবে, আপনি আলটিমেটলি দেশের জন্য অনেক কিছু করতেছেন। আজকে আপনি 20,000 টাকা কামান, যেই লাইফ আপনি স্পেন্ড করতেছেন, আগামীতে যখন আপনি 5 লাখ টাকা কামাবেন, ওই লাইফ আপনি করবেন না। তখন আপনি গাড়ি কিনলে সরকারের ট্যাক্স দিবেন, বুঝেন নাই? সো সব মিলায় জিলায়া আপনার এই দেশে অবদান থাকবে। আমি চাই আপনার দেশে অবদান থাকুক, আপনি জীবনে অনেক বড় হন, অনেক টাকা কামান। বিকজ আপনি 10 লাখ কামাইলে সরকার আপনার থেকে 10,000 হইলেও কোনো না কোনোভাবে নিতে পারবে। আর সরকার নেওয়া মানে দেশ নেওয়া, আপনি দেশে ভ্যালুয়েবল উন্নত করতেছেন, বুঝতেছেন? সো আপনি 100% ভালো করেন, আমি দোয়া করি। অ্যান্ড দেন নিজের উপর ট্রাস্ট রাখেন। দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো বিশ্বাস, যেটা আমরা করতে পারি না। অ্যান্ড দেন ড্রিম দেখা, আমরা দেখতেই পারি না ড্রিম, সব সময় চিন্তা করি এতটুকু হইলেই শেষ, এতটুকু হইলেই শেষ। আজকে যারা 20,000 টাকা ইনকাম করে, ও চিন্তা করে আমার 30,000 টাকা হইলে মনে হয় জীবনটা একটু সুন্দর চলতো। যারা 50,000 টাকা ইনকাম করে, ও চিন্তা করে আমার 60,000 টাকা হইলে মনে হয় আরেকটু ভালো চলতো। হবে না ভাই এইভাবে, আপনার আরেকটু ভালোর ওই কাঠগন্ডা পারই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মোটামুটি নিজের রিলায়েবল না বানাইতে পারবেন। সো এই টানা হ্যাসরার জীবন বাদ দেন, স্বপ্নটা অনেক বড় দেখেন, অনেক বড় দেখেন, যে আমি লাখে 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ কামাবো। 20 লাখ না হইলেও 1 লাখ তো হবে, তাও আপনার 20,000 থেকে অনেক ভালো। সো এই জন্যই মানুষ বলে, মানুষ স্বপ্নের সমান বড়। যেইভাবে ভাববেন, যেইভাবে দেখবেন, ওইভাবেই হবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ সাইকোলজি। আপনি এইটারে যেইভাবে ট্রেন করবেন, ও ওইভাবেই আপনারে দিবে, ওকে। সো দোয়া করেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম। আর চ্যানেলে অনেক ভিডিও আছে, নলেজ না থাকলে দেখতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।